আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে 12ই জুন। এই তথ্যটা শুনে একটু অবাক লাগছে না? 12ই জুন কেউ আপডেট দিল না, কেউ কোনো খবর দিল না, দিবে কিভাবে? সর্বপ্রথম খবরটা অলওয়েজ আপডেটের কাছে এসেছে যে 12ই জুন এসএসসি 24 এর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা দিবে। রিসেন্টলি আমাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা শেষ হয়েছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী আমরা অপেক্ষায় আছি কখন রেজাল্ট প্রকাশ পাবে। ফাইনালি আজকে আমি তোমাদের তারিখটা অ্যানাউন্স করে দিচ্ছি, 12ই জুন এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই আপডেটটা কিন্তু কোনো টিভি নিউজ বা আদার্স কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছে নাই, অলওয়েজ আপডেটের কাছে সর্বপ্রথম এসেছে। এবং এই তারিখটা আমি বলার সাথে সাথে অনেক শিক্ষার্থী বলবে ভাইয়া কেউ আপডেট দিল না, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কোনো নোটিশ নাই। তার জন্য কিন্তু আমি শুধুমাত্র একটা দুইটা না, 4 থেকে 5টা প্রমাণ নিয়ে আসছি যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যে 12ই জুন দিবে এই কথাটা আমি কেন বলছি এবং এই তথ্যটা কোথায় পেলাম। পুরো ভিডিওটা দেখার পর ভিডিও শেষে তোমারও মনে হবে হ্যাঁ ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 12ই জুনই দিতে পারে। প্রথমত আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সাধারণত দেখো 2022-এ আমি সরাসরি আমার কাছে একটা নিউজ মাধ্যমও আছে, যে নিউজ মাধ্যম থেকে আমরা একবারে শিওর হতে পেরেছি। কিন্তু প্রথমে আমি ছোটগুলো দিয়ে শুরু করি। 23 সালে বোর্ড চ্যালেঞ্জ আবেদন হয়েছে 4 আগস্ট, রেজাল্ট প্রকাশ পেয়েছে 28 আগস্ট। কয়দিন পর রেজাল্ট প্রকাশ পেলো? 24 দিন পর। 24 দিন পর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ পেয়েছে এবং 24 দিন পর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের কারণও আছে। সাধারণত শিক্ষা বোর্ড প্রতি বছর বলে বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময় সরাসরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং চেয়ারম্যান তপন কুমার সরকার তিনি নিজে এসে বলে যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সাধারণত প্রকাশ পায় হচ্ছে রেজাল্ট প্রকাশের 1 মাসের ভিতর। রেজাল্ট প্রকাশের 1 মাসের ভিতর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ হয়ে যায়। যেহেতু আমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে কত তারিখে? 12 তারিখে। সেক্ষেত্রে সম্ভাবনা আছে 12ই জুন রেজাল্টটা প্রকাশ পাওয়ার। এবং তার থেকে আরেকটা বড় কারণ আছে 12ই জুন কেন রেজাল্টটা প্রকাশ পাবে। সাধারণত যেই কয় বছর 100 মার্কে 100 মার্কের পরীক্ষা হয়েছে, 100 মার্কের পরীক্ষা হওয়ার সময়কাল 24 দিন পর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ পায়। যেমন 2023 সালে 4 আগস্ট বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা শেষ হয়েছিল, রেজাল্ট প্রকাশ পেয়েছে হচ্ছে 28 আগস্ট। তার মানে কি কতদিন পর? 24 দিন পর। তুমি 19 তারিখে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা শেষ করেছো, 20 তারিখ থেকে তুমি 24 দিন হিসাব করে দেখো ওই 12ই জুনে গিয়ে থামবে। আমরা শুধুমাত্র আনুমানিক এই তথ্যগুলোর উপরে বলছি না যে 12ই জুন রেজাল্ট প্রকাশ করে দিবে। সব থেকে বড় নিউজ যেটা সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই নিউজটা একটু দেখো। গত রবিবার 12ই মে চলতি বছর এসএসসি সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর 9টি সাধারণ মাদ্রাসা কারিগরি বোর্ডে গড় পাশের হার 83.4%। প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। এই প্রক্রিয়া শেষ হচ্ছে আজকে কিন্তু আমাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা শেষ এবং আজকে আমরা এই আপডেটটা পেয়েছি। এবছর ফল পুনরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার জানান, নীতিমালা অনুযায়ী ফল প্রকাশের 30 দিনের মধ্যে ফল পুনরীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে আগামী জুন মাসের 11 থেকে 12 তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। সরাসরি শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার নিজে কিন্তু এই আপডেটটা দিয়েছেন। কি এখন বিশ্বাস হচ্ছে তো যে 12ই জুন আমাদের রেজাল্টটা দিবে? দেখো যেই কয়টা লিঙ্ক ছিল, যেই কয়টা মাধ্যম ছিল, এই তারিখটা শিওর হওয়ার জন্য আমি প্রত্যেকটা মাধ্যম চেক করেছি এবং আজকের এই ভিডিওটা বানানোর জন্য আমি পুরোটা দিন সময় দিয়েছি। তোমরা দেখবে আমি দুপুরবেলা কিন্তু ভিডিও আপলোড করি, কিন্তু আজ কিন্তু করতে পারি নাই। কারণ কি সকালবেলা ওই ভিডিওটা আপলোড করার পর থেকে আমি খোঁজ করছি যে রেজাল্ট আসলে কবে দেবে। যেহেতু আজকে শেষ হচ্ছে সেক্ষেত্রে আমাকে শিওর হতে হবে এবং সবার আগে ভিডিওটা আপলোড করতে হবে যে এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কবে দিবে। তারপরে সবগুলো নিউজ মাধ্যম থেকে আমি একেবারে আমি যেইটাই দেখেছি সেইটাই ওই 12 জুন তারিখে গিয়ে থেমেছে, যেইটা দেখেছি সেটাই ওই 12 জুন তারিখে গিয়ে থেমেছে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের যদি দ্রুত খাতা দেখা কমপ্লিট হয়ে যায় তাহলে এমন হবে না যে 12ই জুন আমি তারিখ দিয়েছি শিক্ষা বোর্ড 8 জুন রেজাল্টটা প্রকাশ করে দিল, না একদম না। শিক্ষা বোর্ডের দ্রুত খাতা দেখা কমপ্লিট হলে 12 জুনের পরিবর্তে তারা 10 জুন রেজাল্টটা প্রকাশ করতে পারে, 11 জুন প্রকাশ করতে পারে। তবে 90% সম্ভাবনা আছে 12 জুনের রেজাল্টটা প্রকাশ করবে। 2023-এ এমনটা হয়েছিল। 2023-এ 28 তারিখে রেজাল্ট প্রকাশ পেয়েছিল, এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট 28 তারিখে প্রকাশ পেয়েছিল। সেখানে 100 মার্কের পরীক্ষা ছিল। পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের আবেদনও কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী করেছিল এবং 2023-এর মতো কিন্তু 2024-এও কিন্তু 20 লাখ প্লাস শিক্ষার্থী এবং বোর্ড চ্যালেঞ্জের প্রচুর পরিমাণে কিন্তু আবেদন জমা পড়বে। যেহেতু 2023-এ 28 তারিখে রেজাল্ট প্রকাশ পেয়েছিল, পরবর্তীতে 1 মাস পরে ওই 28 তারিখে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ পেয়েছিল। 2024-এ আমি বলে দিচ্ছি 12 তারিখে আমাদের রেজাল্ট প্রকাশ পেয়েছে এবং 12 তারিখেই আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ পাবে। ঠিক 24 দিন পর যেভাবে 2023 সালের রেজাল্ট প্রকাশ পেয়েছিল ঠিক 24 দিন পর 2024 সালের রেজাল্ট প্রকাশ পাবে। এবং এই তারিখটা শুধুমাত্র আমরা একটা নিউজ মাধ্যম না, আমরা যে কয়টা লিঙ্ক দিয়ে আমরা খোঁজ করেছি, যে কয়টা বিষয় দিয়ে আমরা তারিখ মিলিয়েছি তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা তারিখ ওই 12 জুনে গিয়ে ঠেকেছে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যদি দ্রুত খুবই দ্রুত খাতা দেখাগুলো কমপ্লিট করে ফেলে তাহলে 12 জুনের পরিবর্তে 11 জুন রেজাল্টটা প্রকাশ পেতে পারে বা 10 জুন প্রকাশ পেতে পারে। তবে 90% সম্ভাবনা আছে 12 জুন রেজাল্টটা প্রকাশ পাওয়ার। দেখো এই নিউজটা আমাদের আগে অলওয়েজ আপডেটের আগে তোমাদেরকে কেউ দিতে পারবে না, কারণ কি অলওয়েজ আপডেট এর পিছনে অনেকটা টাইম ওয়েস্ট করেছে, অনেকটা সময় নষ্ট করার পর শিওর হয়েছে। তারপরও আমরা বোর্ড থেকে
ক্লিয়ার একটা নোটিশের অপেক্ষায় থাকবো, যে বোর্ড একটা ক্লিয়ার নোটিশ দিয়ে জানিয়ে দিবে 10 তারিখ, 11 তারিখ নাকি 12 তারিখ, কয় তারিখে আসলে রেজাল্টের প্রকাশ পাবে। বোর্ড থেকে ক্লিয়ার একটা আপডেট পাওয়া মাত্রই সাথে সাথে একটা ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো রেজাল্ট এই কয় তারিখে দিবে। কারণ কি এই ভিডিওটা খুবই জরুরি। আমার মনে হয় শিক্ষার্থীরা যেই পরিমাণ অপেক্ষা বা যেই পরিমাণ এক্সাইটেড ছিল এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট নিয়ে, তার চেয়ে বেশি পরিমাণ এক্সাইটেড থাকবে এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে। কারণ কি এসএসসি রেজাল্টের সময় আমাদের একটা আশ্বাস ছিল যে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও আমার বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ আছে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের পর এরকম কোনো আশ্বাস থাকবে না। এই একটা সর্বশেষ চান্স, সর্বশেষ একটা সুযোগ। এই সুযোগটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী কাজে লাগিয়েছে এবং প্রত্যেকে তারা অপেক্ষায় থাকবে যে কখন আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে এবং আমার রেজাল্টটা কি হয়। অবশ্যই বলবো আবেদন যদি করে থাকো, যদি নিজের উপর কনফিডেন্স থাকে, টেনশন করার কোনো দরকার নেই। ইনশাল্লাহ যদি তোমার নিজের উপর কনফিডেন্স থাকে, ইনশাল্লাহ তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। কারণ কি প্রত্যেকটা খাতা 1 বাই 1 প্রত্যেকটা খাতার রেজাল্ট চেক করা হবে, 4টা বিষয় চেক করা হবে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। প্রতি বছর হয়ে থাকে, এই বছরও হবে। ভাগ্য ভালো থাকলে যে রেজাল্টের লিস্টটা প্রকাশ পাবে ওই লিস্টে তোমার নাম থাকবে। এবং রেজাল্ট কবে দিবে, কিভাবে দেখবে, বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z আপডেট সবসময় আমাদের চ্যানেল থেকে পেতে থাকবে। অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।